জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। এখন থেকে বাংলাদেশের রাজনীতি করতে আর কোনো বাধা নেই তাদের। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, শেখ হাসিনার সরকার যখন পতনের দ্বার প্রান্তে, সে সময় 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। বাতিল করেছিল যে কয়টা কারণ, তার মধ্যে সর্বশেষ কারণ ছিল যে তাদের কাছে, তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কি সেই সন্ত্রাস, কি সেই অ্যাক্টিভিটি, এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি। আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। আজ 28 আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি বাতিলের প্রজ্ঞাপন বাতিল করার প্রক্রিয়া চলছে। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেটিং করার জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে। ভেটিং শেষ করে গ্যাজেটের জন্য বিজি প্রেসে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল, তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানো, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারছেন না বলে আমরা ধারণা করি। আপনারা করছেন না এটা বলছি না, আমরা বলছি পারছেন না। এই না করার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, এটা দোয়া করি। সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেড়া হয়েছে, সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়, কিন্তু আমরা এগুলোর মধ্যে থেকে খুঁজি যে দেখি 10টা কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে, আমরা সেটা চেষ্টা করি। এখন 10টা কথাই যদি সঠিক হয় তাহলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয় সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা। সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে, এটাকে স্বাভাবিকভাবে সবাই এক দৃষ্টিতে দেখবে না, এখানে দৃষ্টির ভিন্নতা থাকবেই, কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল, হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, পায়ে বেড়ি পরানো হয়েছিল, মুখে তালা ঝুলানো হয়েছিল, এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে। এটা রাখা যাবে না। আসুন আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি আর একটা শপথ নিই যে আমরা জাতীয় স্বার্থে এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক তাতে আমাদের কিছুই আসে না।